যে পথে হাঁটতে চাই না সেই পথেই যেতে হয় বারবার। যে পথ আপনার জন্য বন্ধ হয়ে যাবে সে পথেই দেখবেন আপনার জন্য হাজারটা দুয়ার খুলে গেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এক বড় অপুর গ্রামের বাসায় ইফতার দাওয়াতে গিয়েছিলাম, আর এখানকার আয়োজন দেখে আমার অনেক ভালো লেগেছে। আর এই গ্রামটাও যে এত সুন্দর ছিল, সময় থাকলে পুরো গ্রামটা ঘুরে দেখাতাম আপনাদের। আমাদের রাজশাহী থেকে খুব বেশি দূরে না, আমার তো বেশ ভালো লেগেছে এই জায়গাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা যাচ্ছি আমার এক বড় অপুর গ্রামের বাসায় ইফতার দাওয়াতে। যেতে যেতে এই পথ নিয়ে একটু বলতে চাই, এই রাস্তাটা আমার জন্য অনেক সুখের ছিল। রাজশাহী টু চাপাই কখনো ভাবিনি এই পথটা আমার জন্য বন্ধ হয়ে যাবে, সবটাই আসলে ভাগ্য। তবে এই পথে এখন অনেক কারণে যাওয়া হয়, কখনো সাফিনা পার্কে, কখনো গোপালপুরের মিষ্টি, বা কোনো আত্মীয়র বাড়ির দাওয়াত খেতে। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি রাজশাহী থেকে গোদাগাড়ির একটু সামনে কালীদিঘি গ্রামে। গ্রামের পথগুলো এমনিতেই অনেক সুন্দর হয়ে থাকে, তাই না? আঁকা বাঁকা মেঠো পথে সিএনজি করে যেতে ভালোই লাগছিল। যদিও এই দিনে অনেক গরম ছিল আমাদের রাজশাহীতে, তবে সিএনজির জন্য খুব একটা কষ্ট পাই নাই। বলতে না বলতে আমরা পৌঁছে যাই। প্রথমেই দেখা হয় বর্ষার সাথে। বর্ষা এখানে বসেছিল, তাকে বললাম তোমার আম্মু কোথায়? বললো বাড়ির ভেতরে। এবার তাকে নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি তাদের গ্রামের বাসায়। এই জায়গাটা বেশ নিরিবিলি ছিল, আর তাদের নতুন বাসাতেই করা হয়েছিল ইফতার আয়োজন, মানে এই বিল্ডিং এ। এটা বর্ষাদের চাচাদের বিল্ডিং। আমি এই প্রথমবার আপুদের গ্রামের বাসায় আসলাম। গ্রামের বাড়িগুলো এমনই হয়, তাই না? কি সুন্দর মাটির ছোট্ট একটা বাড়ি, তবে এই বাড়িতেই যে সুখ পাওয়া যায়, অট্টালিকাতেও সেই সুখ কখনো পাওয়া যায় না। এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। যখন ছোটবেলায় মাটির ঘরে ছিলাম তখন সবার মাঝে সুখ দেখতে পেয়েছি, আর সময়ের সাথে সাথে যখন বড় হয়েছি পরিবারের সবাইকে এক এক করে আলাদা হতে দেখেছি। মানে আমাদের কিন্তু যৌথ ফ্যামিলি ছিল, অনেক বড় একটা মাটির বাড়ি ছিল, বলতে পারেন রাজপ্রাসাদের মতো। আমার কাছে রাজপ্রাসাদের থেকে কম ছিল না। ঘুম থেকে উঠে একটা দুয়ার খুললে আমার দাদার বাড়ির সবার ঘর দেখা যেত। আর এখন বছরেও কারো মুখ দেখতে পাই না, যে যার মতো আলাদা আলাদা হয়ে এইরকম অট্টালিকা বিল্ডিং করে ফেলেছে। এখন দেখতে পাই হিংসা, মান অভিমান, যে যার মতো জীবন যাপন করছে। তবে সম্পর্ক যে অনেক দূরে চলে গেছে এটা তো স্পষ্ট বুঝতে পারি। এই দেখেন, আমি বর্ষার দাদার বাড়ি এসে নিজের দাদার বাড়ির গল্প করছি। এই ইফতার আয়োজন করেছিল আমাদের বাড়িওয়ালা ভাইয়া। তাদের গ্রামের বাসায় এরকম বড় করে একটা ইফতার আয়োজন করেছিল। সেই দাওয়াতেই আমরা সবাই মিলে তাদের গ্রামের বাসায় গিয়েছিলাম। সবাই মিলে ইফতারের কাজে হাতে হাতে সাহায্য করলে কাজগুলো কত তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখতে দেখতে রমজানও শেষ হয়ে যাচ্ছে। এখন তো কোনো ফেস্ট, অনুষ্ঠান এসব ছাড়া তো আত্মীয় স্বজনদের দেখতেই পাই না। নিজেও অনেকটা দূরে থাকি, কাছের মানুষগুলো অনেক দূরে থাকে। আমার বাড়িতে ইফতারের দাওয়াতে যারা এসেছিল তাদের সাথে ভালো করে কথাও বলতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। তবে ঈদে গিয়ে সবার সাথে দেখা করার চেষ্টা করব। যাই হোক, আপুদের বাসায় ইফতার আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে সম্পূর্ণ করে বাড়ি ফিরে যাই। আবার সময় গ্রামের পথে এই মোষের পালগুলো দেখি, সুন্দর ছিল এই দৃশ্যটা, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।